আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার একটি নতুন গল্প নিয়ে। পদ্মার পাড়ে সেই ছায়াহাটে রাজশাহীর বাঘার পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল পদ্মা নদী। তার এক কোণে আছে এক নির্জন গ্রাম। গ্রামের নাম হলো চক্রাজাপুর। জায়গাটা যেমন নিরিবিলি তেমনই রহস্যময়। এখানকার মানুষজন সূর্য ডোবার পর আর কেউ নদীর পাড়ে যায় না, কারণ পদ্মার পাড়ে নাকি একটি ছায়া হাঁটে, আর যেই তার ছায়ার পিছু নেয় সে নাকি আর ফিরে না। এই গ্রামের বয়স্ক লোকেরা বহুদিন ধরে বলে আসছে, কিন্তু নতুন প্রজন্ম এটাকে হুট হুজুগ বলে মনে করে। তেমন এক তরুণ ছিল রাকিব। রাকিব সদ্য কলেজ শেষ করে ঈদের ছুটিতে গ্রামে এসেছে। মাছ ধরার প্রচণ্ড শখ তার। শহরে পড়তে পড়তে সে শিখেছে নতুন ধরনের জাল আর টেকনিক। ঈদের পরদিন রাতে সে ঠিক করলো আজ পদ্মার পাড়ে বসে মাছ ধরবে। রাতভর জাল ফেললো, গ্রামের পুরনো গল্পগুলো ভুল প্রমাণ করেই ছাড়বো। গ্রামের লোকেরা তাকে অনেক বুঝালো, ওই ঘাটে রাতে যাস না বেটা, বেঁচে থাকলে আবার সকালে যাস। কিন্তু রাকিব শুধু হেসেই উড়িয়ে দিল। রাত ঠিক বাজে 12টা। পদ্মার ধারে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে, চারপাশে নিস্তব্ধতা। মাঝে মাঝে কেবল কানের কাছে গুনগুন করে বয়ে আসছে ঠান্ডা বাতাস আর নদীর ঢেউয়ের শব্দ। রাকিব তার মাছ ধরার জাল আর কোটা নিয়ে বেরিয়ে পড়ল চক্রাজাপুর ঘাটে। ঘণ্টাখানেক কেটে গেছে, জালে এখনো কিছু ওঠেনি। হঠাৎ পদ্মার বুক চিরে ভেসে আসতে এক অদ্ভুত শব্দ। রাকিব তাকিয়ে দেখে নদীর আরেক পার ঘেঁষে হেঁটে যাচ্ছে একটা লম্বা ছায়া। মাথায় ঘোমটা টানা, ধীরে ধীরে হেঁটে যাচ্ছে নদীর স্রোতের উল্টো দিকে। সে ফিসফিস করে বলে, এত রাতে কেউ নদীর ঘাটে? জেলে হবে হয়তো। তাই কৌতূহল নিয়ে এগিয়ে গেল, কিন্তু এটা ঠিক যেন মিলছে না। ছায়াটা পদ্মার পা পানির উপরে, কিন্তু জল কাঁপে না। ছায়া এগিয়ে গিয়ে হঠাৎ করে থেমে যায়। তার মুখ ঘুরিয়ে তাকায় রাকিবের দিকে। হঠাৎ বাতাস নিস্তব্ধ, চারপাশে যেন শব্দ গিলে ফেলছে কেউ। রাকিবের টর্চটা হঠাৎ নিভে গেল। ফোনে হাত দিয়ে দেখে তার ফোনেও বন্ধ। রাকিব উঠে দাঁড়ালো, তার শরীর ঠান্ডা ঘাম, কিন্তু কৌতূহল তাকে টানে। সে জালের দিকে ছেড়ে দিয়ে ছায়াটার পিছনে হাঁটা শুরু করলো। একটা, দুটো, পাঁচটা, 10টা মতো। নদীর পাড়ে পৌঁছে সে দেখলো ছায়াটা নেই। হঠাৎ তার পায়ের নিচে কাদামাটি নরম হয়ে যায়, আর আচমকা সে পড়ে যায় নিচে। কানে আছে এক ফিস ফিস আওয়াজ, আমার পিছনে এলে ফিরে যাওয়া যায় না রাকিব, তুমি হয়তো জানো না। পদ্মা নিতে জানি, কিন্তু পদ্মা নদী দিতে জানে না। চোখের সামনে সব অন্ধকার। পরের দিন সকাল, গ্রামবাসীরা দেখে চক্রাজাপুর ঘাটে পড়ে আছে ছিঁড়া গামছা আর সেই মাছ ধরার কৌটা। রাকিবের খোঁজ আর মিলে না। সারা এলাকার তোলপাড়। রাজশাহী থেকে ডুবুরি আনা হয়, ডুবুরিরাও পায় না কো। কেবল পায় তার একটি ব্যবহৃত টাচফোন আর লাইট। কেউ জিজ্ঞেস করলে বলে, ও তো রাকিব।